এই কাহিনীটা হলো দুইজন বাচ্চা ছেলের যারা একটি গ্রামে বাস করত। তাদের মধ্যে একজন 6 বছর বয়সের, একজন 10 বছর বয়সের। দুজন ছিল খুব ভালো বন্ধু। তারা সবসময় একসাথে থাকতো, চলতো, ফিরতো, খেলাধুলা করত। তারা একদিন তাদের গ্রাম থেকে অনেকখানি দূরে চলে যায়। আর খেলতে খেলতে ওদের মধ্যে যে 10 বছরের বড় বাচ্চা ছিল সে একটি কুয়ার ভিতর পড়ে গেল আর জোরে জোরে চিৎকার শুরু করলো, কারণ সে সাঁতার জানতো না। তখন যে 6 বছরের ছোট বাচ্চা ছিল সে তার চারপাশ দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না যাকে সে সাহায্যের জন্য বলতে পারে। তারপর তার নজর পড়ল একটি বালতির ওপর, যার সাথে দড়ি বাঁধা ছিল। সে 1 সেকেন্ড সময় নষ্ট না করে সেই বালতিটি কুয়ার ভিতর ফেলে তার বন্ধুকে বলল, ধর এটাকে। ওর বন্ধুটি ধরল, আর 6 বছরের বাচ্চাটা তার পুরো শক্তি লাগিয়ে দিয়ে টানতে থাকলো, টানতে থাকলো, টানতে থাকলো, পুরো জান লাগিয়ে টানতে থাকলো। আর ততক্ষণ পর্যন্ত টানতে থাকলো যতক্ষণ না ওর বন্ধুকে বাঁচিয়ে নেয়, যতক্ষণ না ওর বন্ধুটা বাইরে না আসে। বাইরে বের হয়ে আসলে দুইজন দুইজনকে জড়িয়ে ধরলো, কান্নাকাটি করলো আর গ্রামে ফিরে গেল। ওরা ভয় পাচ্ছিল গ্রামে গিয়ে যদি এসব বলে নিশ্চয়ই পিটুনি খাবে অথবা খুব বকাঝকা করবে। গ্রামে গিয়ে যখন ওরা বাড়ির লোকেদের, গ্রামের লোকেদের এসব বলল, কেউ সে কথা বিশ্বাস করলো না। কারণ 6 বছরের বাচ্চার মধ্যে এত শক্তি ছিল না যে পানিসহ বালতিটাকে টেনে তুলবে। তো 10 বছরের বাচ্চাটাকে কুয়ার থেকে টেনে তোলা সে তো অনেক দূরের কথা। কিন্তু এক ব্যক্তি ছিল সেই গ্রামে যে সেই কথা বিশ্বাস করলো। তাকে সবাই আব্দুর রহিম চাচা নামে ডাকতো। সে গ্রামের সবচেয়ে জ্ঞানী লোকদের মধ্যে একজন। আর সকলের মনে হলো ইনি কখনো মিথ্যা বলেন না, কিন্তু ইনি যখন বলছে অবশ্যই কোনো ব্যাপার আছে। তারপর সারা গ্রামের লোক একসাথে হয়ে তার কাছে গেল এবং বলল, দেখুন, আমাদের মাথায় তো কিছুই ঢুকছে না, আপনিই বলুন এটা কিভাবে সম্ভব। সারা গ্রামের লোক তার মুখের দিকে তাকিয়ে রইল। তার কিছুক্ষণ পর উনি বললেন, প্রশ্ন এটা নয় যে ওই ছোট্ট বাচ্চা এই কাজটা কিভাবে করতে পারলো, প্রশ্ন হলো ওই বাচ্চাটা এই কাজটা কেন করতে পারলো, তার মধ্যে এত শক্তি কিভাবে এলো। বললেন তার কেবল একটাই উত্তর আছে, একটাই উত্তর। যখন ওই বাচ্চাটা এই কাজটি করেছে তখন ওই সময়ে ওই জায়গাতে দূর দূরান্তে কেউ ছিল না ওই বাচ্চাটাকে এটা বলার যে তুই এই কাজ করতে পারবি না, কেউ ছিল না। গল্প থেকে শিক্ষা, আমরা যখন নতুন কোনো কাজ করতে যাই তখন আমাদের আশেপাশে থাকা মানুষের নেগেটিভ কথার কারণে সেই কাজের প্রতি মনোবল হারিয়ে ফেলি এবং সেই কাজে ব্যর্থ হই। তাই আমাদের উচিত মানুষের কথায় কান্না দিয়ে নিজের কাজটি করে যাওয়া।